ভাই আমি মিডিয়ার মেয়ে না, আজকে এখানে আসতেও চাইনি। এখন সে আমার একটাই কথা, সে যদি অস্বীকার করে যে আমি তার বউ না, তাহলে সে ধর্ষক। মানে টর্চারিংটা আমি নিতে না পেরে আমি ঢাকা ব্যাক করলাম। ব্যাক করার পর তার সাথে টোটালি আমি যোগাযোগ বন্ধ করে দিলাম। তার মেয়ে ফোন দিছে, দেখেন আপনারা ভুল বোঝাবুঝি করেন, আপনি আবার হয়ে যান। তার বড় মেয়ে আলো, এই আস্তে আস্তে আবার কথা হয়। কথা হতে হতে আমি আবার আমার বিজনেসটা আমি একটা বিউটিশিয়ান, আমি টাকা পয়সা অ্যারেঞ্জ করে আমি সুন্দরভাবে আমি আবার বিজনেসটা দাঁড় করাই। এর ভেতরই তার বাবা অসুস্থর খবর শুনি। প্রথমেই যখন ওনার বাবা অসুস্থ হয় তখন পুরো হসপিটালে যাওয়া আসা ও মাঝে মধ্যে আসছে, সব কিছু দায়িত্বই আমার কাছে দিছে। ভালো কথা, এই যে 32টা দিনও আমি ছিলাম। নিউরোসায়েন্স হসপিটালে যাবেন, সে সবাইকে বলছে ওখানে যে ম্যাডাম আপনাদের হোটেলে যেয়ে বলেন, ওই সর্বতালা বলেন, তারপরে হচ্ছে আপনার তার মেয়ে, বড় মেয়ে বলছে আমার আম্মু, সবাই আমার বলছে কে কিভাবে হয়। তার বড় মেয়ের বয়স হচ্ছে 18 বছর, 17-18 বছর, আর সেখানে আমি আর সে তো খুব কাছাকাছি বয়স। তা আমি বলতাম ওনার প্রথম ওয়াইফের, কিন্তু আমাকে মায়ের মতো ভালোবাসে। আমি ওকে, ওর আর আমার বন্ডিংটা যে কতটা ভালো সেটা আপনারা নিউরোসায়েন্স হসপিটালে 6 তলায় যে আয়া থেকে বুয়া থেকে সবার কাছে জিজ্ঞেস করবেন। সে যে আমাকে এখনো পর্যন্ত, কালকে রাত পর্যন্ত বলতিছে যে জান তুমি একটু চুপ হয়ে থাকো, আমি সব ঠিক করে নেব। আমি কি বলবো, রিয়া ছেড়ে দেবো, তারপরে বলবো এই মেয়ে নিয়ে এই হয়েছে, এখন আমার বিয়ে করতে হবে। কিন্তু আমি না মেন্টালি ভাবে ওই বাসায় বাবা মারা যাওয়ার পরে প্রতিনিয়ত না ওই টর্চারিং হচ্ছিলাম, আমি নিতে পারতেছিলাম না যে পরকীয়া নারী এই কথাটা আমি না নিতে পেরে আমি না বাসায় অস্থির হয়ে যাচ্ছিলাম। আমার বুক ব্যথা করতো, খারাপ লাগতো, সমাজের কাছে আমি কি এই কথাটা নিয়ে ওর সাথে আমার তর্কতর্কি হয়ে আমাকে প্রচুর পিটাইতো। রিয়ার সাথে, রিয়া আমারে ফোন দেয়, প্রথম ফোন কিন্তু রেকর্ডিং হয়নি। রিয়া তুমি যে ফোন দিছিলা, পরে কিন্তু আমি তোমারে যে রিয়ার সাথে আমি কথা বলছি ও আমারে কি বুঝাইছে, আমি তো এত কিছু বুঝি না। রিয়ার সাথে কথা বলে ফোন আমরা কেটে দিছি, ও এসে আমাকে ফোন দেওয়াইছে, ও আমাকে দিয়ে বলাইছে, তার ভিতরে আমি ভুল বললে আমাকে পিটাইছে। রিয়া বলছে তোমার পাশে কি ও আছে, একটু বাজে ভাবে বলছে। পরে ও আমার সাথে করে, ওর সাথে আছে আলামিন আর হচ্ছে সেলিম, সারা রাত জেগে এডিটিং করে কেটে কেটে। এদের অভ্যাস কি, আমি যে গালি দিচ্ছি আমি তো একটা গালি শুনছি তারপরে দিচ্ছি, রাইট? ওরা কি করে, কেটে কেটে এরা মিডিয়ায় প্রচার করে। ভাই আমি মিডিয়ার মেয়ে না, আজকে এখানে আসতেও চাইনি। এখন সে আমার একটাই কথা, সে যদি অস্বীকার করে যে আমি তার বউ না, তাহলে সে ধর্ষক। আপনাদেরকে আমি দেখাই, এই দেখেন। তারপর আরো হসপিটালের ঘটনা বলছি। এখন ধামাচাপা দেওয়ার জন্য আপনাদের মিডিয়ার ভয়ে সে কি না স্বীকার করছে না, আমার কাছে সে না স্বীকার করে না, কিন্তু সে বলছে এখন আমি স্বীকার করতে পারবো না সমাজের কাছে। আমি কথা বলি, আমি অসুস্থ হয়ে পড়লাম, ও আমারে কি বললো, কি কথা শোনেন আগে আমার, ও আমাকে বলছে যে জান তুমি কিছুদিন ঢাকায় থাকো, পরিস্থিতি ঠান্ডা হলে তুমি বাড়ি চলে আসো। ও আমাকে নিয়ে গেল বাস স্ট্যান্ডে যাওয়ার পর ওখানে আমি সেন্সলেস হয়ে পড়ছি। পরে ওর খালা আমাকে নিয়ে হসপিটালে গেল সন্ধ্যায়, যাওয়ার পরে বললো কি আমি ওই প্রেগনেন্সি বাবু নষ্ট করায় ওর মেয়ের মন খারাপ হয়ে গেছে। ডাক্তার আমারই নিষেধ করছে যে এবার যদি তুমি নষ্ট করো তাহলে কিন্তু তুমি বাঁচবা না ব্লিডিংয়ে। আমার চেহারা দেখে তো বুঝতেছেন। ওর মেয়ের বড় মেয়ের মন খারাপের জন্য আমি MM কিট খাই। তারপরে এই 3-4 মাস ধরে না আমি তো ব্লিডিং হয়েই যাচ্ছে। আমি ওর বাবারে নিয়ে দৌড়াদৌড়িতে আমি নিজের দিকে খেয়াল করিনি। পরে হ্যাঁ প্রমাণ দেখাচ্ছি। তারপরে উনি কি করলো, ওনার খালা আমাকে হসপিটালে নেওয়ার পরে টেস্ট করে বললো কি মানে ওই যে বাচ্চার যে ফুলটা রয়ে গেছে আর ওইটা ইনফেকশন হয়েছে। কথা শুন।